তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের থার্ড যে এমসিকিউ সেটা স্টার্ট করা যাক, থার্ড পার্ট। আশা করি দেখা যাচ্ছে। The point which lies on the perpendicular bisector of the line segment joining the points A -2 -5 and B 2 5 is what? 0,0। তাহলে এখান থেকে কি করলাম, যে আমাদের চাইছে একটা একটা পয়েন্ট যেটা এ বি এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে আছে, মানে এই লাইনটার উপরে আছে। এবার এই লাইনটার উপরে যে কোনো জায়গায় থাকতে পারতো, যদি অন্য কোনো জায়গায় থাকতো, সাপোজ এখানে থাকতো কিংবা এখানে থাকতো, তাহলে আমাদেরকে করতে হতো কি এই লাইনটার ইকুয়েশন ফর্ম করে সেই ইকুয়েশনের উপরে এই চারটের মধ্যে কোন পয়েন্টটা এখানে ফিট হচ্ছে সেটা আমাদের টেস্ট করে দেখতে হতো। বাট ফরচুনেটলি আমরা জাস্ট মিড পয়েন্টটা বার করে দেখলাম যে এটা হচ্ছে 0 0 এবং এটা অপশনে মিলে গেছে, যে কারণে আমাদের ফার্দার ক্যালকুলেশন করতে হবে না। ওকে, in the adjoining figure, TP and TQ are two tangents to a circle with center O. Angle POQ is 110 degree. POQ তাহলে এটাকে বলছে 110 ডিগ্রি। ওকে, দেন PTQ করা যাক। হ্যাঁ, যেটা বললো রুদ্রানী, যে এখানে এই অ্যাঙ্গেলটা 90, এখানে এই অ্যাঙ্গেলটা 90, টোটাল মিলিয়ে 180, এই দুটোকে মিলিয়ে 180। এবারে একটা কোয়াড্রিল্যাটারালের চারটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি অলরেডি পি আর কিউ মিলিয়ে হয়ে গেছে আমার 180 ডিগ্রি। আবার সঙ্গে পি ও কিউটা বলা আছে 110। তাহলে এবার যদি মাইনাস করে দিই পড়ে থাকবে কত, 70। তাই ইট ইজ দ্য আনসার। চল নেক্সটে যাওয়া যাক। তাহলে 16টা স্ফিয়ারের ভলিউম কি হবে, 16 ইন্টু 4/3 পাই আর কিউব। আর এদিকে এই তো যে 12টা বলেছে। ও সরি 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 12টা বলেছে, হ্যাঁ। হুম, তাহলে এখানে সিলিন্ডারটার বলেছে ভলিউম কত হবে, জাস্ট পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে প্রথম কথা পাইটা আগে ওড়াই, এখানে আর কিউব ইকুয়াল টু 16 ইন্টু 3 ডিভাইডেড বাই 12 ইন্টু 4, 3 দিয়ে কাটলাম 4, তাই তো। তাহলে উপরে হচ্ছে 1, দেয়ারফর আর ইকুয়াল টু 1 চেয়েছে কি, চেয়েছে ডায়ামিটার, সো দেয়ারফর ডি ইকুয়াল টু হবে 2 ইজ দ্য আনসার। আচ্ছা, ব্যাস এটাকে সলভ করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা উপর নিচে cos থিটা দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কি পাবো, a sin থিটা আচ্ছা এখানে sin থিটা বাই cos থিটা মাইনাস মাইনাস b cos থিটা বাই cos থিটা, নিচে হবে a সিমিলারলি sin থিটা বাই cos থিটা প্লাস b cos থিটা বাই cos থিটা। তাহলে কি পাচ্ছি, খুব ইজিলি পেয়ে যাচ্ছি a, এটা মানে তো tan থিটা, ডিরেক্ট ভ্যালু পুট করে দেবো। tan থিটা মানে কি, tan থিটা মানে তো আমার এখানে বি এ বাই বি, tan থিটা মানে তো এ বাই বি, এ বাই বিটা এখানে পুট করে দিচ্ছি, a ইন্টু এ বাই বি মাইনাস বি ইন্টু 1 ডিভাইডেড বাই, এখানে পাচ্ছি আমরা a ইন্টু সিমিলারলি a বাই বি প্লাস বি ইন্টু 1। তাহলে এখানে পাচ্ছি কত, a স্কোয়ার বাই বি মাইনাস বি ডিভাইডেড বাই a স্কোয়ার বাই বি প্লাস বি। উপর নিচে এলসিএম করলে কি থাকবে, এলসিএম করলে যে আমার সেই নিচে বি পড়ে থাকবে, নিচেও আমার নিচে বি পড়ে থাকবে, তাহলে বি বি এখানে কেটে যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকলো কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি, তাহলে ওই বিটা লিখছি না, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি, ওই দুটো বি কেটে গেল উপর নিচে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ডি ইজ দ্য আনসার। ছোটবেলাকার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে কি করলাম এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মেটে ভাঙলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1, তাই এখানে 1 লিখে দিয়েছি। এরপরে কি করলাম cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, যেহেতু আমাদের অপশনে সব জায়গাতে স্কয়ার রয়েছে তার জন্য স্কয়ারটাকে আর ব্রেক করলাম না, মানে এখানে আর a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মেট নিলাম না। তাহলে করলাম কি sin স্কয়ার a কে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার a, এই ফর্মুলা থেকে যেটা পেলাম, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এর জায়গায় এটা পুট করলাম, তাহলে cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a, তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1, দ্যাট মিন্স d। কি বললাম তাহলে পাই 4/3 পাই আর কিউব ছিল ফর আর, যখন 100% ইনক্রিজ হলো তখন রেডিয়াসটি ডাবল হয়ে গেল, তখন হয়ে গেল কি 4/3 পাই 2 আর কিউব, সেখান থেকে 8 আর কিউব পেলাম, এটা হচ্ছে নিউ ভলিউম, এটা হচ্ছে নিউ। তাহলে এবার যখন আমি মাইনাস করবো এটাকে আমি, তাহলে কত হবে 4/3 পাই আর কিউব, তাহলে আমাদের ডিফারেন্সটা কত আসছে, ডিফারেন্সটা আসছে 4/3 পাই 7 আর কিউব, তাহলে এখানে 7 এর 7 টাইমস বেড়ে যাচ্ছে, তাই না, 7 টাইমস বাড়ছে, তার মানে কত হবে 700%। এটাকে মনে করলাম v, ঠিক আছে, আর নিউ যে ভলিউমটা তাকে মনে করলাম আমি তোর 7v বলতে পারি। তাহলে হ্যাঁ আমাদের পার্সেন্টেজ কত ইনক্রিজ করলো, 7v ডিভাইডেড বাই v ইন্টু 100%, যেটা আমরা করি, ঠিক আছে, মানে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, দ্যাট ইজ কস্ট কি প্রফিট পার্সেন্টেজ। তাহলে v হ্যাঁ কেটে হ্যাঁ গেল, পড়ে থাকলো কত 700%। ভালো করে পড়ে দেখবি এটা কত টাকা ইনভেস্ট করেছে, 61,600। নমিনাল ভ্যালু মানে ফেস ভ্যালু কত, ফেস ভ্যালু বলেছে 80, 10% প্রিমিয়াম, সমস্ত ডেটাগুলো লিখে নিই। 700 হবে। ওকে 700 হবে। গুড। স্যার 700 হচ্ছে। আচ্ছা ডিভিডেন্ড পার্সেন্ট বলা আছে 15%। আচ্ছা the dividend on shares is 15% per annum, then number of shares he buys। এখানে ডিভিডেন্ডটা পুরো একদম ঝাঁসা দেওয়ার জন্য লিখে দিয়েছে, ঝাঁসা দেওয়ার জন্য। তাহলে কত টাকা এখানে ইনভেস্ট করেছে আর কত টাকা হচ্ছে মার্কেট ভ্যালু, সেটা আমার পেলেই হয়ে গেল। তাহলে আমাদের নাম্বার অফ শেয়ারস হচ্ছে কত, 61,600 ডিভাইডেড বাই 88, 11 দিয়ে কেটে যাবে 5, এটা যাবে 6, হ্যাঁ 700, ভেরি গুড। আচ্ছা এটা হলো x মাইনাস 2, তাহলে এখানে হচ্ছে আমার 0, এখানে হচ্ছে -3, আর x প্লাস 5 গ্রেটার দ্যান 2 মানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু -3 তো হচ্ছে, তাহলে বোথ আর সেম, ফার্স্ট ইজ ট্রু, তার মানে ফার্স্ট এটা ট্রু। এখানে বলছে 1 বাই x মাইনাস, এখানে 1 বাই x মাইনাস 2 ইজ লেস দ্যান 0। আচ্ছা x মাইনাস 2 এর হোল স্কোয়ার দিয়ে যদি আমি ওপর নিচে বাঁ দিকে এবং ডান দিকে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এই সাইনটা কোনো চেঞ্জ হবে না, বাট ডান দিকে 0 পড়ে থাকবে। এবার এখান থেকে আমি যদি কেটে দিতে পারি এটাকে আমি, তাহলে কি পড়ে থাকলো x minus 2 is less than 0, that gives us x is less than 0 plus 2, that means x is less than 2, ঠিক আছে, তার মানে এটা কিন্তু ট্রু হলো, আর এটা তো ট্রু আগেই বলেছিলাম, both are true। check the discriminant and tell me what your answer is। সি Real roots হবে। let's see তাহলে d equal to b square minus 4ac কি হবে, মাইনাস রুট 5 তার হোল স্কোয়ার মাইনাস 4 into 2 into 1, that is 5 minus 8 equal to -3, yes, no real root। তাহলে এখানে fx equal to 3x cube plus ax square minus 6x minus b, এখানে বলছি x plus 2, তার মানে কত x equal to -2, তাহলে f of -2 equal to এদিকে -8 into 3 -24, এদিকে +4 into a মানে +4a
মাইনাস মানে প্লাস হয়ে যাবে 12 মাইনাস বি ইকুয়াল টু 0। ওকে, একটুখানি ছোট করে ক্যালকুলেশন করা যাক এখানটাতে। কত হচ্ছে 4a মাইনাস বি, তাই না? 4a মাইনাস বি, এদিকে হচ্ছে মাইনাস 12 ইকুয়াল টু 12। সিমিলারলি এফ অফ এখান থেকে পাচ্ছি কত, x ইকুয়াল টু মাইনাস 4। তাহলে মাইনাস 4 যদি পুট করি তাহলে এখানে হচ্ছে 168, দুটোকে আমি মাইনাস করে দিলাম। আচ্ছা, এটাকে মাইনাস করছি, এটাকে মাইনাস করলাম তো সুবিধা হবে। বি আর বি কেটে গেল, 16 থেকে 4 গেলে 12a, 168 থেকে 12 গেলে কত হয়, ওদিকে 6 এদিকে 5, 156। তাহলে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 156 বাই 12, আই মিন এটা আই থিঙ্ক এটা 13 হবে, ঠিক আছে? আর এর ভ্যালু যখন এটাতে পুট করে দিচ্ছি, তো এখানে পুট করছি এর ভ্যালুটা, তাহলে 4 ইন্টু 13 মাইনাস বি ইকুয়াল টু 12, তাহলে বি ইকুয়াল টু 52 মাইনাস 12 মানে 40। If the sum of the series 2, 5, 8, 11 so on is 6, 0, 1, 0, 0, then the number of terms are, দেখা যাক। হ্যাঁ স্যার 200। ওকে, এখানে a ইকুয়াল টু বলেছে 2। ফার্স্ট অফ অল এটা এপি না জিপি সেটা আমাদেরকে দেখি বুঝতে হবে। ওকে, তো এখানে 3 এর ডিফারেন্স আছে, তার মানে এটা এপি। ওকে, এখানে কিন্তু বলে দেওয়া নেই এপি না জিপি বলে দেওয়া নেই। আচ্ছা, ডি ইকুয়াল টু আমার 3, আচ্ছা লাস্ট টার্ম বলে দেওয়া নেই, তাহলে আমাদের করতে হবে কি, n বাই 2 নাম্বার অফ টার্মস চেয়েছে, তাহলে n বাই 2 ফর্মুলা কি, sn ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, sn টা বলে দিয়েছে 6, 0, 1, 0, 0 ইকুয়াল টু n বাই 2 2 ইন্টু 2 প্লাস n minus 1 into d। ওকে, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই বাঁ দিকে আমি 46, তাহলে এই দুটো মাল্টিপ্লাই কত, 6 একে 6, 0, 6, 6, 36, হ্যাঁ এই তো 3 দিয়ে করলে এটাই আসছে 601 আর 600। মিলে 200 আসবে। হ্যাঁ, এবার ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে আচ্ছা আমি আমার কায়দায় করছি 601 আর 600, 601 কমা 600, এখানে রয়েছে প্লাস মাইনাস, তার মানে হতে মাইনাস প্লাস হবে এটা, এখানে 3 আছে যেহেতু 3 দিয়ে ডিভাইড করে দেবো। আর যদি এটা নিয়ে ডাউট থাকে আমার ইউটিউব চ্যানেলে রয়েছে এই ভিডিওটা, এর উপরে ভিডিওটা, ঠিক আছে? তো আমার এটা নেবো, তাহলে এটা আমার 200 ইজ দ্য আনসার। বই থেকে পুরো ছেপে দিয়েছে এটা। তাও বলে দিচ্ছি যে ট্রিগোনোমেট্রির ওই চ্যাপ্টারটা স্টার্ট হওয়ার ঠিক আগের অঙ্কটা এক্সাম্পলের, স্যার এটা যেমন বইয়ের কোয়েশ্চেন বলে এটাকে নিয়ে আমি ঘাটাঘাটি করছি না, একদম 4 রুট এমএন হবে। যাদের ডাউট আছে তাদের বলে রাখছি যে ওই সেকেন্ড এক্সারসাইজের মানে স্টার্ট হওয়ার ঠিক আগের অঙ্কটা, আগেরটা কি তার আগের অঙ্কটা কেন কিছুটা হবে, ঠিক আছে? যাদের সমস্যা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা আমি কি জিনিস, যে আমরা যখন কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস লিখি তাই কিভাবে লিখি আমরা, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার মনে করলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু সাপোজ 5, ঠিক আছে? মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু সাপোজ 5, তাহলে কি পাবো আমরা, মাইনাস বি প্লাস মাইনাস রুট 5 বাই 2a। তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি আমরা, মাইনাস বি প্লাস রুট 5 বাই 2a and মাইনাস বি মাইনাস রুট 5 বাই 2a। ওকে, তো ভালো করে জেনে রাখবি a প্লাস রুট বি আর a মাইনাস রুট বি এটা কিন্তু একে অপরের কনজুগেট, ঠিক আছে? এটা প্লাস আর এটা মাইনাস যখন থাকবে, বাকি দুটো যখন সেম থাকবে তখন এটাকে বলা হয় কনজুগেট টু ইচ আদার, এই ওয়ার্ডটা। তাহলে এক্ষেত্রে এটাও তাই কনজুগেট টু ইচ আদার। সেজন্যই বলেছে 5 প্লাস রুট 7 যখনই হবে একটা রুট, তখন কিন্তু আদার রুট কিন্তু এর কনজুগেট হবেই, দ্যাট ইজ 5 মাইনাস রুট 7। ওকে, এবং সেটাই স্টেটমেন্ট 2 তে এক্সপ্লেন করা আছে, third roots of quadratic equation with rational coefficient occur in conjugate pairs। স্যার সার্ড রুটস মানে এটাকে সার্চ বলা হয়, রুট 5 রুট 7 এগুলো। আশা করি বুঝতে পেরেছিস, চল নেক্সট যাচ্ছি।
একদিকে cos একদিকে sin, cos 9 alpha equal to sin alpha equal to cos 90 ডিগ্রি মাইনাস আলফা লেখা যায়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এবার এদিকে cos এদিকেও cos, তাহলে আমাদের অ্যাঙ্গেল দুটো সমান হবে। তাহলে লিখতে পারি 9 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 10 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 9। ওকে, তাহলে এখানে বলছে tan 5 আলফা কত হবে, তাহলে দেয়ারফর tan 5 আলফা, এটা ডিগ্রি দিয়ে দিই, ইকুয়াল টু tan 45 ডিগ্রি which is equal to 1। কত আছে, একটা ডিফারেন্স করলেই হয়ে যাবে, 1 মাইনাস পি বাই পি মাইনাস 1 বাই পি, পিটা এলসিএম থাকলো 1 মাইনাস পি প্লাস 1, সরি 1 মাইনাস পি বাই পি মাইনাস 1 বাই পি, পিটা পড়ে থাকলো, তাহলে 1 মাইনাস পি মাইনাস 1, তাই না, মাইনাস পি বাই পি মাইনাস 1। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন দ্য গিভেন ফিগার এক্স ইজ হোয়াট। একদমই তাই, এখানে যেহেতু এই অ্যাঙ্গেল দুটো বলা আছে ইকুয়াল, তার জন্য এই লাইন দুটো প্যারালাল। ফার্স্ট অফ অল, যদি এটা কোনো কাজে লাগবে না, এই লাইনটা কোনো কাজে লাগবে না, আমাদের যেহেতু এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল আছে এবং এই অ্যাঙ্গেলটা কমন, তাহলে ট্রায়াঙ্গেল কে পি এন, আমি লিখছি এখানটা কে পি এন, আর হচ্ছে ট্রায়াঙ্গেল কে এল এম, কে এল এম, এই লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ওয়েতে লিখতে হবে, সিমিলার টু এটা। তাই সেখান থেকে কেপি বাই কে এল, কেপি বাই কে এল, পিএন, পিএন বাই এল এম, বাই এল এম, আর এখান থেকে কে এন, কে এন, এদিকে কে এম, এরা ইকুয়াল হবে। আচ্ছা, এবার আমি এক এক করে ভ্যালু পুট করছি। হ্যাঁ, কেপি মানে কত কিছু বলা আছে, কেপি কিছু বলা নেই, ছেড়ে দিলাম, কে এলটা কিছু বলা নেই, ছেড়ে দিলাম, এর কোনো কাজ নেই। পিএন, পিএনটা কত বলেছে, পিএনটা বলেছে এক্স, এল এম, পিএনটা এক্স বলা আছে, এল এম, এল থেকে এমটাকে এ বলা আছে, তাহলে বাই এ, কে এন, কে এন মানে হচ্ছে কে থেকে এন মানে এইটা, এটা মানে সি, আর এখানে কে এম, কে এম, কে এমটা কিন্তু গোটাটা মানে বি প্লাস সি, তাহলে সিম্পলি এটা চলে গেল ডান দিকে, এসি বাই বি প্লাস সি ইজ দ্য আনসার। কোনটা হলো এটা, ডি। হ্যাঁ, QP is a tangent, QP is tangent to a circle with center O P at the point P, তাহলে P পয়েন্ট ট্যানজেন্ট ড্র করলাম, একটা যে কোনো পয়েন্ট নিলাম Q ওই ট্যানজেন্টের উপরে, এবার এটা হচ্ছে O, O থেকে Q জয়েন করে দিলাম। ওকে, তাহলে আমাকে এখানে OPQ ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে, যেটা কিনা আইসোসেলেস। এবার আইসোসেলেস হতে গেলে আমাকে দুটো সাইড সমান হতে হবে। এবার একটা জিনিস জানি কি, রেডিয়াস আর ট্যানজেন্ট দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, আর পারপেন্ডিকুলারের যে অপোজিট সাইডটা থাকবে সেটা কিন্তু হাইপোটেনিউজ হবে, এবং হাইপোটেনিউজ হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের সব থেকে বড় সাইড, ডেফিনেটলি আদার এই সাইড দুটো নিশ্চয় সমান হবে, আদারওয়াইজ এটা কিন্তু আইসোসেলেস হবে না। আশা করি এটুকুনি ক্লিয়ার, কারোর ডাউট আছে এটাতে? আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল কিউ ও কিউ আর, ও কিউ আর মানে হচ্ছে এইটাকে বলতে যে ও, হ্যাঁ এটা ভুল আছে, এটা ও, আরেক জায়গায় পি হবে ওটা। এটা ও কিউ পি হবে, তাহলে হ্যাঁ, অ্যাঙ্গেল ও কিউ পি এটা তাহলে কত হবে, তাই না? তাহলে এটা যদি 90 হয়, এই দুটো সমান হয়, তাহলে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল অবভিয়াসলি, তাহলে 45 45 করে হচ্ছে, তাহলে আনসার 45 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা, এখান থেকে রেশিওটা বার করব, তাই না? তাহলে আমাদের ফর্মুলা জানা আছে, কি কি ফর্মুলা, m x2 minus a plus n x1 divided by m plus n, তাহলে এখানে এটাকে ধরলাম m, এটাকে ধরলাম n, তাহলে m into 8 মানে 8m plus 2 into n মানে 2n by m plus n equal to কত, 2। ঠিক আছে, আশা করি কারো এটা ডাউট নেই, একটা দিয়ে হয়ে যাবে, একটা দিয়ে করলেই হয়ে যাবে।
তাহলে 8m plus 2n equal to 2m plus 2n এমআর। তা 2n 2n কেটে যাচ্ছে তো, এটা 4n হবে, 4n হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কত, 2m আর 8m মানে হচ্ছে 6m, আর এদিকে হচ্ছে ইকুয়াল টু মাইনাস 2n। তো মাইনাসটা কোনো ম্যাটার নয় এখানে, ঠিক আছে। তাহলে m বাই n ইকুয়াল টু 2/6 মানে 1/3 ধরলাম, ঠিক আছে। হ্যাঁ, কি বলছিস? 1:3 হলো তাহলে আমার আনসারটা। এপিটা তাহলে 1, এপি যদি 1 হয় তাহলে এবিটা কত? এবিটা হবে তাহলে 3 + 1 4। একটা ম্যাচ খাচ্ছে না, তাই না? না স্যার, খাচ্ছে না তো। ঠিক আছে, তো অতএব আর মাথা ঘামিয়ে লাভ নেই বেশি আমার। তাহলে এই রেশিওটা আমরা যা করেছি ক্যালকুলেশন, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে আমার, ঠিক আছে। হ্যাঁ, নেক্সটে গেলাম। এই কোয়েশ্চেনটার অপশন ভুল আছে। রুদ্রানী সেটার মতো করে এই অ্যাঙ্গেলটাকে 180 - 50 বলা যায় না? হ্যাঁ, কিন্তু তুমি তো ওইটা জানো না, লাইক এ আর বি টা তো আননোন, মানে সব ওটা known, পুরোটা নাই। everything is known, everything is known। আচ্ছা, এটা তো 130, হ্যাঁ? হ্যাঁ স্যার। আচ্ছা, এই দুটো তো রেডিয়াস, তার হ্যাঁ মানে স্যার। নিশ্চয় এই অ্যাঙ্গেল দুটো সমান। তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি তে আমি এটাকে যদি x ডিগ্রি ধরি, যদি আমি সাপোজ, তাহলে x plus 130 equal to 180। তাহলে এখানে 2x equal to 50, x equal to 25। বল, করে ফেল, করে ফেল, চল করা যাক, স্যার 10 ডিগ্রি আসছে। করা যাক। sec 5a equal to cosec a plus 30 ডিগ্রি। সেন্ট ফ্রান্সিস কত এসছে? সেন্ট ফ্রান্সিসের তো 10 হবে। স্যার হ্যাঁ 10 স্যার, এসছে। জায়গায় আমার ক্যালকুলেশন মিস্টেক ঠিক আছে, ছিল। তাহলে এটা লেখা যায় cosec 90 ডিগ্রি minus 5a equal to again cosec a plus 30 ডিগ্রি। তাহলে এখান থেকে 90 ডিগ্রি minus 5a equal to a plus 30 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 6a equal to কত হচ্ছে, 9 থেকে 3 গেলে 6, হ্যাঁ 10 ডিগ্রি, এবার 10 ডিগ্রি। গুড। আচ্ছা, যাদের সমস্যা তাদের জন্য করে দিই এটা। এখানে বলেছে বিটুইন 1 and 100, মানে কিন্তু স্টার্ট হচ্ছে 2 থেকে, শেষ হচ্ছে 99 এ। তা টোটাল কতগুলো নাম্বার আছে? টোটাল কতগুলো নাম্বার আছে এখানে? যদি 1 থেকে 99 হতো, যদি 1 থেকে 99 হতো তাহলে 99 টা নাম্বার আছে। 2 থেকে আসছে মানে কি একটা কম আছে, তাহলে টোটাল এখানে 98 টা নাম্বার আছে। 1 নম্বর বিষয়। 2 হচ্ছে ডিভিজিবল বাই 8। এবার হাতে কাউন্ট করব নাকি ডিভিজিবল বাই 8 মানে কতগুলো নাম্বার আছে? না, আমি জাস্ট 98 কে আমি 8 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কত হচ্ছে দেখি, তাহলে এখানে আমি পাচ্ছি, আমরা কোশিয়েন্টে পাচ্ছি 12। তাহলে আমার এখানে টোটাল 12টা নাম্বার আছে ফ্রম 2 to 99 যারা 8 দ্বারা ডিভিজিবল। ওকে, তাহলে 8 দিয়ে ডিভিজিবল 12টা নাম্বার আছে, আর টোটাল নাম্বার হচ্ছে আমার 98টা। এটা আমার হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, আর এটা হচ্ছে টোটাল আউটকাম। তাহলে প্রবাবিলিটি কত হচ্ছে? প্রবাবিলিটি হচ্ছে আমার এখানে 12/98, তার মানে এখানে হচ্ছে 6/49। এটা হচ্ছে ডিভিজিবল বাই 8। এবার যদি বলি নট ডিভিজিবল বাই 8, তার মানে ঠিক এর কমপ্লিমেন্টারি ফাংশনটা আমাকে ডিভাইড করে দেখার দরকার নেই। ডিভিজিবল বাই 8 মানে যদি আমার 6/49 হয়, তাহলে নট ডিভিজিবল বাই 8 কি হবে? তাহলে p নট কি লিখবো আমি? ঠিক ওর কমপ্লিমেন্টারি ফাংশন, তার মানে -1 - 6/49। তার মানে এখানে কত হচ্ছে 43/49। that is the answer. So both are correct, both are true. But the third proportional to 2 and 7 is what?
যখন এরকম থার্ড প্রপোর্শনাল থাকবে বা মিন প্রপোর্শনাল থাকবে তার মানে জানতে হবে যে তিনটে নাম্বার আছে। তাহলে এখানে যদি থার্ড প্রপোর্শন বলেছে তাহলে 2, 2, 7 আর x they are in continued proportion. continued proportion এর মানে হচ্ছে 7 স্কয়ার, 7 স্কয়ার ইকুয়াল টু 2x। সেখান থেকে পেয়ে যাচ্ছি আমরা কি x ইকুয়াল টু 7 স্কয়ার বাই 2 that is 49 by 2 that is 24.5। yes যাই কি বলছে মানে এই জায়গাটা দেখি আমি, এখানে কি বলছে x sin theta equal to y cos theta, তাই না? তা এখানে একটা x sin theta একটা রয়েছে এখানে একটা, তাই না? তাহলে একটা কাজ করি, এটাকে লিখছি x sin theta into sin square theta plus y cos theta মানে cos cube theta equal to sin theta into cos theta। এবার x sin theta মানে কি y cos theta, তাহলে এখানে আমি বসালাম y cos theta into sin square theta plus y cos cube theta equal to sin theta into cos theta। কিছু কমন যাচ্ছে? I think y cos theta কমন যাচ্ছে, তাহলে ভিতরে কি পড়ে থাকলো sin square theta plus cos square theta equal to sin theta cos theta। এটা তো 1, কোনো সমস্যা নেই। তাহলে y cos theta equal to sin theta cos theta, তাহলে cos theta কেটে গেল, এটা তো 1 হয়ে গেল, কোনো চাপ পড়লো না। তাহলে y equal to just sin theta। আচ্ছা y equal to sin theta তাহলে এখানে পুট করে দিই না, তাহলে y equal to sin theta মানে, তাহলে এখান থেকে কি পাচ্ছি x sin theta equal to sin theta into cos theta, তাহলে sin theta উঠে গেল, তাহলে x equal to হয়ে গেল কি cos theta। এবার বলছি x square plus y square, তার মানে কি sin square theta plus cos square theta that is equal to 1 is the answer। আশা করি সবার এটা বুঝতে কোনো সমস্যা হয়নি, যদি মনে হয় আমি আবার বলে দিচ্ছি। তো অল দ্য বেস্ট সবাইকে, আর যাদের কোনো সমস্যা নেই তারা লগ আউট করে যাও।